নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি অনামিকা চলে এসেছি নতুন একটি ভিডিওর সাথে। আজকে তোমাদেরকে আমি করে দেখাবো পাতা পোড়া। জানি না এটা অন্য কোনো জেলায় বা বিভাগে অন্য কোনো নাম আছে কি না, তবে আমার শহরে বা আমাদের বাড়িতে এটাকে পাতা পোড়া বলা হয়। তো দেখে নেব কি কি লাগছে। চালের গুঁড়ো, অবশ্যই তাল লাগবে পরিমাণ মতো গুড় ও কলা। এখন নিয়ে নেব 2 কাপ পরিমাণ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা প্রথমে কম নিব, কারণ গুড় দেওয়ার পর একটু জল কেটে দেবে, পরে আবার চালের গুঁড়ো যোগ করতে হবে। দিয়ে দেব 3 পিস কলা। ভালো করে কলার সঙ্গে চালের গুঁড়ো মেখে নিতে হবে। আর এই পর্যায়ে পাতাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি। দিয়ে দেব ঠিক 2 হাতা পরিমাণ তাল। এখানে তালের মধ্যে সামান্য পরিমাণ জল মিশিয়ে পাতলা করে নেওয়া হয়েছে। আবারও ভালো করে চটকে নেব। এই মাখার কাজটা আমার মা করছে। এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ গুড়। ব্যাস, এই কয়টা উপকরণ ভালো করে মেখে নিয়ে তারপর চলে যাব পাতা পোড়ার কাজে। দেখতেই পারছো গুড় দেওয়ার পর অনেকটা নরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়ো। আবারও সেই একই কাজ ভালো করে মেখে নিতে হবে। আর এদিকে আমি কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি। মাখা হয়ে গেলে পাতার মধ্যে এভাবে দিয়ে পাতাগুলোকে ভাঁজ করে নেব। এখন গরম হয়ে যাওয়া কড়াইয়ের মধ্যে মৃদু আঁচে দিয়ে দেব। এইভাবে করে আরেকটা পাতা তৈরি করে নেব। অপেক্ষা করব এক পাশ তৈরি হওয়ার জন্য, চুলার জাল মৃদু রেখে। দেখতেই পারছো ধীরে ধীরে পাতার রং পরিবর্তন হচ্ছে। এবার উল্টিয়ে দেব। একইভাবে অপেক্ষা করব অপর পাশ হওয়ার জন্য। সবসময় খেয়াল রাখতে হবে চুলার জাল অবশ্যই মৃদু আঁচে থাকবে। দুপাশের পাতার রং পরিবর্তন হয়ে গেছে। এবারে হয়ে যাওয়া পাতা পোড়ানোগুলোকে তুলে নেব। দেখতেই পাচ্ছ ভিতরে ব্যাটারটা শক্ত হয়ে গেছে। ব্যাটার বলবো না, এর নাম হচ্ছে পাতা পোড়ানো। ঠিক এই কারণেই পাতা পুড়িয়ে এটাকে তৈরি করা হয় বলে এই খাবারের নাম পাতা পোড়ানো বলা হয়। আসলে এটা একটা পিঠে। এবার বাকিগুলো তৈরি করে নেব। হয়ে গেল সহজ রেসিপি।